কোন যুক্তিতে দলে রাহুল, বাদ পড়লেন কার্তিক, যে কারণে বিতর্ক। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক, কিন্তু আশ্চর্যজনকভাবে 15 জনের দলে সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল, আর জানিয়ে বিতর্ক চরমে। বেশ কিছুদিন ধরেই রাহুলের ব্যাটে তেমন বড় রান নেই, একদিনের ম্যাচে তেমন সুযোগও পান না। এমনকি গত অস্ট্রেলিয়া সফরে রাহুলের ব্যর্থতার জন্য দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল তরুণ মায়াঙ্ক আগরওয়ালকে। নির্বাচকদের একাংশের অভিমত, আগামী বিশ্বকাপকে সামনে রেখে 15 জনের এই দল গঠন করা হয়েছে। তাদের যুক্তি, দলে ধোনি থাকছেনই, দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে কার্তিকের থেকে এগিয়ে আছেন ঋষভ পন্থ। একটি বিষয় মোটামুটি স্পষ্ট, তৃতীয় উইকেটরক্ষক রাখার পরিকল্পনা আপাতত নেই টিম ম্যানেজমেন্টের, ফলে বাদ পড়েছেন কার্তিক। পাল্টা যুক্তিও রয়েছে। এই পক্ষের যুক্তি, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই দলে রাখা যেতে পারত কার্তিককে, কারণ ব্যাটসম্যান হিসেবে অন্তত রাহুল থেকে এই মুহূর্তে এগিয়ে থাকছেন কার্তিক। এখনো পর্যন্ত 91টি একদিনের ম্যাচ খেলেছেন কার্তিক, 30-এর উপর ব্যাটিং গড়। শেষ 5টি ইনিংসের মধ্যে 2টিতে অপরাজিত থেকেছেন। অন্যদিকে 2016 সালে একদিনের ক্রিকেটের অভিষেক হলেও এতদিনে মাত্র 13টি একদিনের ম্যাচ খেলেছেন রাহুল, করেছেন একটি শতরান। এই পরিসংখ্যানটুকুই প্রমাণ করে অভিজ্ঞতার নিরিখে রাহুলের থেকে অনেকটা এগিয়ে কার্তিক। নিউজিল্যান্ডের শেষ টি-20তে 1 রান নিতে অস্বীকার করে বিতর্কে জড়িয়েছিলেন কার্তিক। উল্টো দিকে তখন ছিলেন ক্রুনাল পান্ডিয়া এবং বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন। তবুও 1 রান নিয়ে তাকে স্ট্রাইক দিতে না চাওয়া বিস্ময়কর ছিল। সূত্রের খবর, বিষয়টি মোটেই ভালো চোখে নেয়নি ম্যানেজমেন্ট। দল থেকে বাদ যাওয়ার সঙ্গে সেই ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। তবে বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে ভাগ্য খুলতেও পারে দীনেশ কার্তিকের, আর এক্ষেত্রেই উঠে আসছে যদি তত্ত্ব। যদি সুযোগ পেয়েও রাহুল তা কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে দলে আসতেই পারেন কার্তিক। সেক্ষেত্রে অবশ্যই প্রথমে অজিদের বিরুদ্ধে টি-20তে ঘরের মাঠে এবং পরে আইপিএলে ধামাকা কিছু করতে হবে কার্তিককে। রাহুল ব্যর্থ হলে আলোচনায় উঠে আসতে পারে আরও একটি নাম, তিনি পৃথ্বী শ। তো বন্ধুরা, বিশ্বকাপের এই পজিশনে আপনারা কাকে দেখতে চাইছেন সে বিষয়ে আপনাদের মতামত জানতে চাইছি আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।